লিবিয়ার উপকূলে অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের বহনকারী দুটি নৌকা ডুবে কমপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে লিবিয়ান রেড ক্রিসেন্ট। রেড ক্রিসেন্টের এক বিবৃতির বরাত দিয়ে আল জাজিরা জানায়, বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল খোমসের কাছে এই নৌ দুর্ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়, প্রথম নৌকাটিতে বাংলাদেশ থেকে যাওয়া 26 জন ছিলেন, যাদের মধ্যে 4 জন মারা গেছেন। দ্বিতীয় নৌকাটিতে ছিলেন 69 জন, তাদের মধ্যে 2 জন মিশরের নাগরিক এবং বেশ কয়েকজন সুদানি নাগরিক ছিলেন। তাদের ভাগ্যে কি ঘটেছে তা স্পষ্ট নয়। ওই নৌকায় 8 জন শিশু ছিল বলে তথ্য দিয়েছে রেড ক্রিসেন্ট। ত্রিপোলির পূর্ব দিকে প্রায় 118 কিলোমিটার দূরের উপকূলীয় শহর আল খোমস ইউরোপগামী অবৈধ অভিবাসীদের অন্যতম কেন্দ্র। 2011 সালে ন্যাটো সমর্থিত গণবিক্ষোভে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়া পরিণত হয়েছে সংঘাত ও দারিদ্র্য থেকে পালিয়ে ইউরোপমুখী মানুষের প্রধান ট্রানজিট রুটে। নৌকাডুবিতে নিহতদের মরদেহ মোড়ানো সারিবদ্ধ কালো ব্যাগের একটি ছবি প্রকাশ করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট। আরেক ছবিতে দেখা যায় উদ্ধার হওয়া মানুষগুলোকে কম্বল জড়িয়ে প্রাথমিক সেবা দিচ্ছেন সেবাকারীরা। আরেক ছবিতে দেখা যায় উদ্ধার হওয়া মানুষগুলোকে কম্বল জড়িয়ে প্রাথমিক সেবা দিচ্ছেন স্বেচ্ছাসেবীরা। বিবৃতিতে বলা হয়, লিবিয়ার কোস্টগার্ড ও আল খোমস বন্দরের নিরাপত্তা সংস্থা নৌকাডুবির ঘটনার পর উদ্ধার অভিযানে অংশ নেয়। শহরের পাবলিক প্রসিকিউশনের নির্দেশনায় মরদেহগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM বুধবার জানায়, আল বুরি তেলক্ষেত্রের একটি রাবারের নৌকা ডুবে কমপক্ষে 42 জন নিখোঁজ হয়েছেন এবং তাদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। ওই তেলক্ষেত্র লিবিয়ার উত্তর পশ্চিম সমুদ্র এলাকায় অবস্থিত। অক্টোবরের মাঝামাঝি ত্রিপোলির পশ্চিম উপকূলে 61 জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সেপ্টেম্বরে IOM জানায়, লিবিয়া উপকূলে 75 সুদানি শরণার্থী বহনকারী একটি নৌকায় আগুন লাগার পর কমপক্ষে 50 জন মারা যান। যুক্তরাজ্য, স্পেন, নরওয়ে ও সিয়েরা লিওনের মতো দেশগুলো গত সপ্তাহে জেনিভায় জাতিসংঘের এক বৈঠকে লিবিয়াকে তাদের আটক কেন্দ্রগুলো বন্ধ করার আহ্বান জানায়। এসব কেন্দ্রে অভিবাসী ও শরণার্থীদের ওপর নির্যাতন, সহিংসতা ও হত্যার অভিযোগ করে আসছে মানবাধিকার সংগঠনগুলো। ডেস্ক রিপোর্ট, সমকাল।